আমাদের এখনকার টপিক হলো স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করা। স্বাভাবিক সংখ্যার একটা ধারার যে যোগফল এটা আমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারি এবং এখানে একটা গাউসের একটা খুব সুন্দর একটা কৌশল আছে, সেটাও আমরা শিখব। তো এখানে দেখো, স্বাভাবিক সংখ্যা ক্রমিক সংখ্যার যোগফল, তো 1 2 3 4 5 6 এগুলো হলো স্বাভাবিক সংখ্যা, এগুলো হলো স্বাভাবিক ক্রমিক সংখ্যা। ওকে, এইটার যোগফলটা আমরা কিভাবে করতে পারি? এটা কিভাবে করতে পারি দেখো, এখানে যদি তোমাকে বলা হয় যে 1 থেকে 1 2 3 যোগ এভাবে 15 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করো, তুমি এখন কি করবা? তুমি কি 1 থেকে 15 পর্যন্ত যোগ করে যোগফল নামাবা? না, এটার স্মার্ট কিছু কৌশল আছে, সেইটাই আমরা শিখবো। দেখো, এই যে এখানে বলা আছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল আমরা কিভাবে করব। এখানে একটা মজার একটা সম্পর্ক দেখো, এই 1 এর সাথে যখন 10 যোগ করতেছি 11 হচ্ছে, এই 2 এর সাথে 9 যোগ করতেছি 11 হচ্ছে, এই 3 এর সাথে 8 যোগ করতেছি 11 হচ্ছে, এই 4 এর সাথে 7 যোগ করছি 11 হচ্ছে, এই 5 এর সাথে 6 যোগ করছি 11। তাহলে কয়টা 11 পাইলাম? দেখো এখানে আমরা কয়টা 11 পেয়েছি? এই যে 5টা 11 পেয়েছি। হ্যাঁ, 5টা 11 পাইলাম, তার মানে এই যে এখানে একটা 11, এখানে একটা 11, 2 3 4 5, তাহলে 5 11 55। এটা যদি বুঝে থাকো, যে কোনো ধারার যোগফল কিন্তু এইভাবে খুব সহজেই বের করতে পারবা। এখন যদি এরকম হইতো যে এখানে যদি 11 হইতো, তখন কি হইতো দেখো, 1 এর সাথে 11 যোগ করে হইতো 12, ধরো এটা 12, একটা 12 পাইলাম। হ্যাঁ, 2 এর সাথে 9 যোগ, 2 এর সাথে 10 যোগ করে আমরা আরেকটা 12 পাইতাম। 3 এর সাথে 9 যোগ করে আরেকটা 12 পাইতাম। 4 এর সাথে 8 যোগ করে আরেকটা 12 পাইতাম। 5 এর সাথে 7 যোগ করে আরেকটা 12 পাইতাম। তাহলে কয়টা 12 পাইছিলাম? 1 2 3 4 5, 5 12 60, আর এই যে এখানে একটা 6 এক্সট্রা থাকতো, তাহলে হইতো 66। ঠিক আছে, তাহলে জোড়ার ক্ষেত্রে একরকম আর বিজোড় ক্ষেত্রে একরকম। ওকে, আমরা এখন দেখবো এটা। এই যে 1 ক থেকে, তাহলে এইটা যদি ওইভাবে না করে আমরা এইভাবেও করি, দেখো ওইটা তো একটা ছোট একটা ধারা, ছোট একটা ধারার ক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবে করতে পারি, কিন্তু যখন বড় ধারা হবে সেটাকে আমরা কিভাবে করব সেই জিনিসটা এখানে দেওয়া আছে। তাহলে ধারাটা সমান ক ধরে নিলাম, এটা একটা ক, আরও একটা ক, তাহলে প্রথম ধারাটা লিখলাম আমরা সোজা করে, 1 থেকে 10 পর্যন্ত সোজা করে লিখলাম। হ্যাঁ, দ্বিতীয় যে ধারাটা লিখলাম আমরা লিখলাম উল্টা করে। তো উল্টা করে লিখলে এই যে সবগুলো 11 11 11 11 পাইলাম। পাইলে এই যে 2 ক সমান 11 গুণন 10, তাহলে ক সমান 55। একই ফর্মুলা কিন্তু চলে আসলো। এইটাই গাউস, এইভাবে গাউসকে একটা অঙ্ক করতে দিয়েছিল তার ক্লাসের টিচার, কারণ টিচারের একটা খুব জরুরি কাজ ছিল। সে চিন্তা করলো যে স্টুডেন্টদেরকে ব্যস্ত রাখার জন্য 1 থেকে 100 পর্যন্ত একটা যোগ দিয়ে ভাবলো যে সে স্টুডেন্টরা হয়তো আধা ঘন্টা ব্যস্ত থাকবে, আমি এর ফাঁকে একটা কাজ করে নিব। তো গাউস করলো কি, 3 মিনিটের মধ্যে অঙ্কটা করে স্যার করছি। এই গাউস এই ফর্মুলায় করে কিন্তু স্যারকে দেখায় দিল উত্তরটা। ঠিক আছে, ও তখন থেকেই আমাদের এই সূত্রটা আসছে, গাউসের সূত্র। তো এই যে গাউসের সূত্রটা হলো এইটা, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2, যে কোনো ধারার যোগফল বের করা, এটা হলো ফর্মুলা, তখন থেকেই প্রচলিত। আচ্ছা, এইখানে আমরা কিছু শর্টকাট না, এটা একদম বেসিক ফর্মুলা শিখবো, কারণ শর্টকাট শিখলে মনে থাকবে না, ফর্মুলা শিখলে এটা দেখো মনে থাকবে। প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা, প্রথম পদ যোগ শেষ পদ, এই যে এটা প্রথম পদ 1, শেষ পদ হলো n, গুণন পদ সংখ্যা n ভাগ 2, এইটা হলো স্বাভাবিক সংখ্যার যোগফল। আর প্রথম n সংখ্যক ক্রমিক সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1, আর বিজোড় সংখ্যার যোগফল হলো n স্কোয়ার। ঠিক আছে, এবং ধারার যোগফল এই যে সেম আগেরটার মতোই, এই যে ধারার যোগফল এটা। ঠিক আছে, তাহলে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2, আর জোড় সংখ্যা যদি বের করতে চাই তাহলে n ইন্টু n প্লাস 1, আর n সংখ্যক বীজোড় সংখ্যা n স্কোয়ার। এটা মনে রাখলে
আমাদের এই যে এমসিকিউ গুলো করা খুব সহজ হয়ে যাবে। দেখো -4 -1 4 11 20 তালিকার পরবর্তী সংখ্যাটি কত? পরবর্তী সংখ্যাটি কত? তাহলে পার্থক্যটা কিভাবে হয়েছে এখানে 3 5 7 9 পার্থক্য বাড়তেছে, তাহলে এখানে 11 হবে, 20 আর 11 31 হবে এটা সংখ্যাটা, হ্যাঁ 31 ক নাম্বার অ্যান্সার। 4 ক প্লাস 3 প্যাটার্নের 100তম পদ 403 হলে ওর 50তম পদ কত? তাহলে 4 ক 3 প্লাসের 100তম পদ 403, ঠিক আছে। তাহলে প্যাটার্ন হলো 4 ক প্লাস 3, এই যে এইটা কিন্তু অ্যান্সারটা না থাকলেও তুমি করতে পারবা, কারণ 4 ক প্লাস 3 এর সাথে যদি এখানে যদি কয়ের মান 50 বসায় দাও, তাহলে 4 গুণন 50 যোগ 3 সমান 203। ওইটা দিছে তোমাকে একটু কনফিউজ করার জন্য, হ্যাঁ, যাতে তোমরা চিন্তা করতে পারো। ওকে, তারপরে প্রথম 25টি জোড় ক্রমিক সংখ্যার যোগফল কত? তাহলে ক্রমিক সংখ্যার যোগফলের সূত্র আমরা কি শিখছিলাম? n × n + 1। তাহলে n এর মান 25 বসায় দিলে 25 গুণন 25 যোগ 1, তাহলে 25 গুণন 26, ঠিক আছে। তাহলে 4 6 24 650, এটা অ্যান্সার। নেক্সট হলো 1 3 5 7 তালিকার 50তম সংখ্যা কোনটি? তাহলে n তম বিজোড় সংখ্যা বের করার ফর্মুলা হলো যে 2n - 1, 2n - 1, n-তম জোড় সংখ্যা বের করার ফর্মুলা হলো 2n, আর n-তম বিজোড় সংখ্যা যোগ করার ফর্মুলা হলো 2n - 1। তাহলে 50তম সংখ্যা কত হবে? 2n - 1 100 - 1 = 99, যে 99 অ্যান্সার। 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত? তাহলে স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি এই যে 15 গুণন 16, সেম অঙ্ক 240, এই যে 15 7 90 0, 15 1 কে 15 240। তাহলে 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি হলো 240। আচ্ছা, এখানে এটা ভুল আছে, এটা 240 হবে। আচ্ছা, এখানে একটা কথা যে 1 থেকে 15 পর্যন্ত 1 থেকে 15 পর্যন্ত আমাদের জোড় সংখ্যা আছে 8টা, হ্যাঁ 8টা। তাহলে 8 গুণন 9, এটা হবে 8 গুণন 9, এটা হবে 72, হ্যাঁ। তারপর হলো প্রথম 6টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তাহলে 6 6 36, এই যে ফর্মুলা 6 6 36। 1 + 2 + 3 + 40 এর যোগফল কত? তাহলে আমরা কি জানি? প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদের সংখ্যা ভাগ 2। তাহলে 40 এর সাথে 1 যোগ করে গুণন পদের সংখ্যা 40 ভাগ যদি আমরা 2 দেই, তাহলে কি হবে? এখানে 20 হবে, এখানে 41 হবে, হ্যাঁ 41 গুণন 20, তাহলে 2 1 কে 2 4 2 8, 820। তাহলে এটা অ্যান্সার হবে 820। 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? তাহলে 20 স্কয়ার, 20 স্কয়ার করলে 400 হবে, হ্যাঁ এটা অ্যান্সার হবে 400। 779 সংখ্যাটি কোন বীজগণিত রাশির 111তম পদ? 111তম পদ। তাহলে এখানে 100 কয়ের মানে 111 বসিয়ে আমি দেখব এটা আসে কিনা। তাহলে 777 থেকে 2 বিয়োগ দিলে এটা আসবে না, এটা হবে না। 777 সাথে 2 যোগ করলে হ্যাঁ এটা হবে। তারপরে হলো এই ক্ষেত্রে অনেক হয়ে যাবে, 555 সাথে যদি আমি 111 অনেক হয়ে যাবে, এটা হবে না, এটাও হবে না। তার মানে আমার অ্যান্সার হলো খ।
ওকে, আজকে এই ক্লাসে এ পর্যন্তই। আমরা নেক্সট লেসনে চলে যাচ্ছি। থ্যাংক ইউ।